আজ অব্দি কোথাও দেখিনি, মানে শালা একটাও কি 4-5 নেই? বলেন কি? তোমরা কি দেখতে পাচ্ছ এখানে একটা চুল? পুরো দেখো, পুরো তিতো। আর চুল কিছুই জানি না, কোথাকার চুল হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই? শোনাও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 24 ঘন্টার জন্য আমরা দুর্দান্ত, ডিলিশিয়াস আর ফেমাস খাবার দাবার একদম খাবো না। মানে আমরা খাবো জঘন্য, ওয়ার্স্ট রেটেড এন্ড সবচেয়ে গালি দেওয়া খাবার দাবার। ওয়ার্স্ট রেটেড ফুড আইটেম ফ্রম সুইগি এন্ড জোম্যাটো। অনেক ঘেটে ঘেটে আমি ফাইনালি এক জায়গায় লুচি আর ঘুগনি পেয়েছি, যেখানে রেটিং দেওয়া আছে মাত্র 1.9। 6 জন রেট করেছে, 6 জনই খুবই বাজে রেটিং দিয়েছে। অনেকগুলো বাজে বাজে কমেন্ট আছে যেখানে বলা হয়েছে যে ওভার কুকড এন্ড বার্নড ফুড ডেলিভার্ড। If you see how the packing, the food and how dirty they are, you will definitely never eat. It is not hygienic. আমরা অর্ডারটা প্লেস করে দিয়েছি, আসুক, তারপর দেখি পেটে হয় নাকি পেট খারাপ হয়। আমাদের কাছে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। এটা হচ্ছে ওয়ার্স্ট রেটেড ব্রেকফাস্ট। তো এটাকে আগে আনপ্যাক করা যাক, দেখা যাক কিরকম। ওপরে তোমরা দেখতেই পাচ্ছি একটা প্লাস্টিকের ব্যাগ আছে, দেখতেই পাচ্ছ ফয়েল প্যাকিং এ আমাদের লুচিটাকে পাঠানো হয়েছে। তো লুচির সাইজ গুলো তো আমার বেশ বড় বড়ই লাগছে, মানে পুরো পরোটার মতো বড় বড় লুচি। লুচিটা পোড়া তেলে ভেজেছে। হ্যাঁ গাইস, তোমরা কি দেখতে পাচ্ছ লুচিটাকে মনে হয় পোড়া তেলে ভেজেছে, যার জন্য পুরো লুচিটার মধ্যে দেখো পোড়া পোড়া সবকিছু লেগে। নর্মাল ঘুগনি যেরকম হয়ে থাকে মটরের, সেরকমই মনে হচ্ছে, বেশ লাল লাল আছে। ঘুগনিটাকে দেখে খারাপ লাগছে না। আচারও দিয়েছে, দেখতে পাচ্ছ একটা মিক্সড আচার, যেটা আমি খাবো না, আমার দরকার নেই। লুচিটা ট্রাই করে দেখি। লুচিটা একদম ভালো না। আমি জানি না এটা ময়দা দিয়ে বানিয়েছে নাকি আটা ময়দা মিক্স করে বানিয়েছে, বাট লুচিটা প্রচন্ড, মানে মনে হচ্ছে চামড়ার মতো, তুমি চিবিয়েই যাচ্ছ। লুচি কিন্তু এত চামড়ার মতো হয় না। লুচি খুব পাতলা হবে, মুখে দেবে চেবাবে মেল্ট হয়ে যাবে, মানে লুচি একদম ক্রিস্পি হয়, পাতলা লেয়ার দিয়ে লুচি বানানো হয়, আমি ভালো না। এবার আমরা ঘুগনিটা খেয়ে দেখি, এর থেকে বেটার ঘুগনি খেয়েছি, বাট এটা টেস্টটা ভালো, খারাপ না। আমার মনে হচ্ছে খুব লাইট করে বানানো, আর আমার মনে হচ্ছে ঘুগনিটা পেঁয়াজ রসুন দিয়ে বানানো হয়নি। তার যারা এই ডিশটাকে, এই কম্বোটাকে 2 রেটিং দিয়েছে, তারাই লুচিটার জন্যই রেটিংটা কম দিয়েছে, এরা ঘুগনির জন্য রেটিংটা কম দেয়নি। কারণ ঘুগনির টেস্টটা ডিসেন্ট। গাইস, লাঞ্চে আমি অর্ডার দেব থালি, কারণ আমার মনে হয় থালি উইল বি পারফেক্ট। অনেক রকম আইটেম থাকবে, তো টেস্ট করে আমরা রিভিউ করতে পারবো। তো আমি একটা স্পেশাল চিকেন থালি পেয়েছি, যেটার রেটিং আছে মাত্র 2.8, দাম হচ্ছে 260। আমি খুঁজে খুঁজে আই থিঙ্ক এত কম রেটিং এর থালি আর কোথাও পাইনি। আর ইনফ্যাক্ট এদের খালি চিকেন থালিটা না, ফিশ থালিটারও এরকম 2.8 রেটিং। চিকেন পকোড়া সেটারও 1.9 রেটিং। আচ্ছা, আমি চিকেন পকোড়াটাও বরং একটা দিয়ে দেখি। রেস্টুরেন্টটার রেটিং জোম্যাটোতেও খুব খারাপ, শুধু সুইগিতে নয়। 3 the ordered food from this place, the fish as well as the curry was not edible. আমি তো ভয় পাচ্ছি। 1 hour later. আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। এই লাঞ্চটার টোটাল কস্ট পড়েছে আই থিঙ্ক আমাদের 450 টাকার মতো। আনপ্যাক করে দেখা যাক জিনিসটা কি। আমি অর্ডার দিয়েছি চিকেন থালি আর একটা চিকেন পকোড়া। প্যাকেজিংটা আমার খারাপ লাগছে না। আর এইগুলো হচ্ছে সব আইটেম। কি পাঠিয়েছে এটা? ভাত। তো গাইস, এটা হচ্ছে রাইস। আই থিঙ্ক কোয়ান্টিটিটা ভালোই, খারাপ না, ফ্রেশই মনে হচ্ছে। ডেফিনেটলি সরু চালেরই ভাত, খুব একটা। হচ্ছে আমাদের ডাল, চামচটা দে। হচ্ছে আই থিঙ্ক একটা আলু পটলের তরকারি। তো এটা থেকে আমি অল্প বার করে নিচ্ছি পুরো। আর ফাইনাল হচ্ছে আমাদের চিকেন। এইটা চিকেন থালি। তো চিকেনের আমি দেখতে পাচ্ছি 2টো ভালোই পিস দিয়েছে, এটা একটা পিস, তাই না? সঙ্গে আছে পাঁপড়, পেঁয়াজ, আর এইদিকে আছে। তো এটা হচ্ছে ওদের চিকেন পকোড়া, 4 পিস চিকেন পকোড়া। এই যে দেখতে পাচ্ছ কিরকম। আমার যদি ভালো লাগে তখন আরো খাবো, ঠিক আছে? আমরা পকোড়া দিয়ে শুরু করব। বাবা, কোনটুকুটা চিকেন, আর বাইরে পুরোটাই তো ময়ান, আর ভেতরে হালকা বেসন,
আর পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছি। মানে চিকেনের পিসটা দেখেছো খুবই সামান্য, কিরকম একটা কাঁচা আদা আদা গন্ধ করছে। খেয়ে দেখি তাহলে বুঝতে পারবো, কাঁচা একটা আদার গন্ধ আসছে। পুরো তিতো, তো খেয়ে দেখ একটুখানি। আর তিত কোটা না, পুরো পকোড়াটা তিত কোটা গাইস। বাইরের খোসাটা মানে ব্যাটারটা বাদ দিয়ে দিই, তাহলে ভেতরে সিদ্ধ করা চিকেনটা খেতে খারাপ লাগছে না। চিকেন পকোড়াতে হাড়ের টুকরো, মানে এটাকে দাগ করে মুখে রাখলে গিলে নেবে লোকে ভুল করে। পুরো খোঁচা খোঁচা, মানে মাছের কাটার মতো খোঁচা হাড়, পুরো কাঁচা আদার গন্ধ। আমি খেতে পাবো না এটা। ডালটা তো বেশ ভালোই মনে হচ্ছে, থকথকে, অতটাও পাতলা না। ডাল আর তরকারিটা ভালোই, খারাপ না, নাইস। যেরকম সাধারণত তোমার থালিতে কোনো ডাল বা তরকারি থাকে ঠিক সেরকমই, কিচ্ছু খারাপ না, মোটামুটি যেরকম বেসিক হয় ওরকম। সঙ্গে পাপড়। চিকেনটা কিন্তু বড্ড অয়েলি, মানে তুমি দেখতে পাচ্ছ পুরো অয়েলি, বাট দ্যাটস ওকে। হোটেলে তো অত হেলদি করে করবে না, হোটেলে ওরা একটুখানি রিচি করে। আমি একটা পিস বার করে নিলাম, আর এই যে অল্প একটু মশলা, ঠিক আছে। চিকেনটা তো বেশ ভালোই সিদ্ধ হয়েছে মনে হচ্ছে, কমই আছে, জুসি দেখাচ্ছে তো। তো চলো, সবার আগে আমি বলতে চাই চিকেনটার মধ্যে নুন বেশি, আর পেঁয়াজটা ঠিকঠাক কষেনি, একটা কাঁচা গন্ধ। মাংসটা সিদ্ধ হয়েছে ইটসেলফ, মাংসের মধ্যে কোনো খারাপ চিকেন টাইপের গন্ধ নেই, মাংসটা সিদ্ধ হয়েছে, কিন্তু ঝোলের টেস্টটা ভালো হয়নি, কারণ ঝোলটা আপনি চিনি দিয়েছে। চিনির একটা আলাদা টেস্ট হয়, দেখবে তুমি যখন কোনো কিছু চিনি দেবে একটা অন্যরকম আফটার টেস্ট থাকে, মিষ্টি মিষ্টি লাগে, ওরকম মিষ্টি মিষ্টি টেস্ট পাওয়া যাচ্ছে। ওকে যে রেটিংটা দিয়েছে ঠিকই দিয়েছে, ইট ইজ নট আ গুড কোয়ালিটি থালি, মানে টেস্ট ওয়াইজ একদমই ভালো না। প্যাকিং গুড, কোয়ান্টিটি গুড, বাট কোয়ালিটি, দ্য টেস্ট অফ ফুড নট গুড। হচ্ছে নেক্সট ডোজে দেখতে থাকো। আজকের ভাগ্যটাই খারাপ, একটা কিছু খেয়ে আমার স্যাটিসফ্যাকশন হলো না। তুমিও ফেল। এবার এখানকার রেটিং দেখে আমার নিজেরই ভয় লাগছে। তো চিলি চিকেন 1.4 রেটিং, চিকেন রোল 1.9 রেটিং, দেখতে পাচ্ছ খালি নিচের ওই এগ চাউমিনটাই 3.3। আমি অর্ডার দিয়েছি একটা এগ চিকেন রোল আর তার সাথে একটা চিকেন চপ। এত কম রেটিং চপের আর রোলের আমি লাইফে কোথাও দেখিনি, প্রথমবার দেখেছি। ভেজিটেবল চপ মনে হচ্ছে, ফটো আছে, তুমি ফটোতে দেখো চিকেন চপটা দেখতে কত সুন্দর লাগছে, একটা গোল গোল ব্যাপার, কোলবালিশের মতো দেখতে লাগছে না? এই কোলবালিশ চপ আর এই মাথার বালিশ চপের মধ্যে কোনো তুমি সিমিলারিটি দেখতে পাচ্ছ বলো? আমরা আরে ওপরটা তো মোটা, ছিঁড়া যাচ্ছে না। চিকেন আছে এতে, এ তো চিকেনের ছিবড়া। টেস্ট করে দেখা যাক কিরকম। মুখের ভাষা হারিয়ে ফেলেছি, এরকম বাজে টেস্ট। প্রথমে তো ওপরের পরতটা এত মোটা যে চপের টেস্টটাতে যখন তুমি পৌঁছাচ্ছ সেই চপের টেস্টই হারিয়ে যাচ্ছে। এত বাজে চিকেন চপ আমি লাইফে খাইনি। রোলটাকে মোড়া হয়েছে বইয়ের খাতার পেজ দিয়ে, কেমিস্ট্রি বইয়ের কাগজ। দেখো এখানে HCl, আচ্ছা ভেতরে চিকেন বেশ ভালোই দিয়েছে। চিকেন চপের তুলনায় রোলের টেস্টটা সত্যিই অনেক বেটার। দ্য অনলি নেগেটিভ পার্ট, যেরকম একটা প্রিন্টেড পেপার ইউজ করেছে, যেটা আমার ভালো লাগছে না। কিছু একটা তো খেতে পাচ্ছি,
যত ফুড চ্যালেঞ্জ করেছি এটার থেকে ভয়ঙ্কর চ্যালেঞ্জ আমার মনে হয় না আমি কিছু করেছি। তো আমি আরেকটা আউটলেট পেয়েছি যেটার রেটিং খুবই খারাপ, মানে 2.5 রেটিং হোল আউটলেটে। চিকেন স্যান্ডউইচ দেখতে পাচ্ছ কি, এটাতে মাত্র আছে খুবই কম রেটিং দেওয়া আছে 1.7 রেটিং। 50 রুপিসের পাস্তা, মানে 59 রুপিসের পাস্তা, যেটাতে মাত্র 1.3 রেটিং আছে। ওয়ার্স্ট রেটেড পাস্তা আর তার সাথে ওয়ার্স্ট রেটেড স্যান্ডউইচ চলে এসছে, তো চলো এটাকে ট্রাই করে দেখা যাক। এটা মনে হয় স্যান্ডউইচ, যেটা একটা এরকম ফয়েল পাউচে দিয়েছে। पैकेट के अंदर पैकेट, তাও ভালো, অ্যাটলিস্ট প্যাকেট কে अंदर বইয়ের পাতা নেই। এটা হচ্ছে আমাদের চিকেন স্যান্ডউইচ। একটা জিনিস ভালো লাগলো, ব্রেডের এই দুধারটা কেটে দিয়েছে, যেটা আমি পার্সোনালি খাই না। তো চিকেন স্যান্ডউইচের ফিলিংটা একটুখানি আজব দেখতে, আমার মনে হয় বাটার দেওয়া হয়েছে, কারণ এখানটা একটু ক্রিমি বাটারই লাগছে। আর তার সাথে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ আর ছোট ছোট চিকেনের পিস। ফিলিংটা একটু অদ্ভুতই লাগছে দেখতে। এটার মধ্যে কোনো ক্রিম বেস দেয়নি, যেটা আমার মনে হচ্ছে ওটা জাস্ট জিনিসটাকে, সবজিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে বাটারের ওপর ওটা জাস্ট দিয়ে দিয়েছে, কোনো মেয়োনিজ টেয়োনিজ দিয়ে ব্যাপারটা মাখায়নি। ওই কারণে সফটনেসটা স্যান্ডউইচের মধ্যে নেই, ওটা মিসিং। মানে যখন তুমি খাচ্ছ ভেতরটা মনে হচ্ছে কচকচ কচকচ করে খাচ্ছ, ইউ ডোন্ট গেট দ্যাট ময়েস্টনেস যেটা স্যান্ডউইচের ভেতরে থাকে। সো দ্যাটস ওয়াই আমি বলবো এটা টেস্টটা অ্যাভারেজ। যতটা খারাপ রেটিং দেওয়া হয়েছে আমার মনে হয় না এটা অতটাও খারাপ রেটিংয়ের যোগ্য। এটাকে আমি আউট অফ 10 5 দেবো, 4.5 বা 5। মানে দিস ইজ ডেফিনেটলি এডেবল, বাট দিস ইজ নট দ্য বেস্ট স্যান্ডউইচ আই হ্যাড। পাস্তাটা দেখতে কিন্তু খারাপ লাগছে না। তো চলো গাইজ এটা খেয়ে দেখা যাক। বিশেষ কোনো টেস্ট বা ফ্লেভার নেই। আমার মনে হচ্ছে এটা তেলের মধ্যে হালকা ভেজে ওপরে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছে, তাই খালি একটা ঝালের টেস্ট আর নুনের টেস্ট পাচ্ছি। সস্তায় খাবার যদি আমাকে খেতে হয় না, স্ট্রিট ফুডও সস্তায় হয়, কিন্তু এরকম টেস্ট হয় না, কোয়ালিটি এরকম হয় না, ওদের অনেক বেটার কোয়ালিটি হয়। ঠিক বলেছো। ইট ইজ ভেরি ফার্স্ট রেটিং, যে সত্যিকারে প্রত্যেকটা ফুড ইজ অ্যাজ পার দ্য রেটিং। মেয়োনিজ কিনতেও কি ট্যাক্স লাগে ভাই? ছোট ছোট প্যাকেট পাউচ পাওয়া যায় মেয়োনিজের। 2 hours later. আমি বসে গেছি আমার রাতের ডিনার নিয়ে। রাতের ডিনারে আমি একটা চাইনিজ কম্বো অর্ডার দিয়েছিলাম, আর আমি যেখানটা অর্ডার দিয়েছিলাম কম্বোটার রেটিংটা অতি জঘন্য ছিল। আমি দিয়েছিলাম একটা চাউমিন আর চিলি চিকেনের কম্বো, চিলি চিকেন 4 পিস আর চাউমিন থাকবে। তাতে আমার কাছে ফোন আসে আর বলে যে ওরা নাকি চাউমিন দিতে পারবে না, ওদের চাউমিন নেই, শেষ হয়ে গেছে, তাই তার বদল নাকি একটা বিরিয়ানি দিতে পারে। আর বিরিয়ানির রেটিংটা তো আরো বাজে ছিল। পরে যদি বাজে বিরিয়ানি খেয়ে আমার বিরিয়ানির প্রতি ভালোবাসাই নষ্ট হয়ে যায়, তখন কি হবে? এটা হচ্ছে আমাদের ফ্রাইড রাইস, যেটা একটা কাগজের ইয়েতে এসছে। এই প্লাস্টিকটা সরিয়ে দিই। পলিপ্যাক কেন লোকে আজকাল ইউজ করে আমি জানি না, এখন তো কত রকম মানে পেপার ব্যাগস হয়ে গেছে, তো আই থিঙ্ক পলিপ্যাকটা রিপ্লেস করলেই বেটার। এনিওয়েজ এখন আমরা এটাকে আনপ্যাক করব। তো ফ্রাইড রাইস গাইস আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ এখানে একটা চুল? পুরো দেখো, চুল খুব ঘেন্না লাগে, খাওয়াটাই নষ্ট করে দিল গড। কিন্তু আমাকে টেস্ট করে দেখতেই হবে, তো আমি তলার দিক থেকে অল্প নিচ্ছি, আমি ওই দিকটা খাবোই না যেদিকে চুল ছিল। এটা তো দেখতে খারাপ লাগছে না, বাট চুলটাই তো পুরো মাঠে মেরে দিল। এনিওয়েজ আমরা একটু টেস্ট করে দেখি অল্প করে নিয়ে। আমার মনে হয় না আমি ফ্রাইড রাইসটা খুব একটা খেতে পারবো, আমার কেন জানি চুলটা চোখের সামনে ভাসছে। কাঁচা লঙ্কা একটাও দেখতে পাচ্ছি না, মানে নাম চিলি চিকেন বাট পুরো গ্রেভিটার মধ্যে একটাও কাঁচা লঙ্কা নেই। থিঙ্ক ওরা টমেটো সস দিয়েছে প্রচন্ড, যার জন্য এত বেশি মিষ্টি হয়ে গেছে। চিকেনটা জুসি, রাইসটা খারাপ বানায়নি, কিন্তু রাইসটার আমার মানে ফ্লেভারটা ভালোই লাগছে, কিন্তু এই চুলটাই একটা বিচ্ছিরি এক্সপিরিয়েন্স করে দিয়েছে। কে রেঁধেছে, কার চুল কিছুই জানি না, কোথাকার চুল জানি না। Finally, it is time to end this ভয়ঙ্কর unsatisfied challenge of all time. তো সমস্ত কমেন্টগুলো আমি লিভিং ইন ট্রাক ফর 24 আওয়ার চ্যালেঞ্জ থেকে পড়ছি।
ফার্স্ট কমেন্টটা লিখেছে সুশান্ত বিশ্বাস, যে লিখেছে যে বৃষ্টির দিনে এরকম একটা ক্যাম্পিং ভাইবে লিভিং চ্যালেঞ্জ দেখে ওর খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। আমি কমেন্টটা পড়বো, সেটা লিখেছে আম্মুর কিচেন 1786। ও লিখেছে তুমি সত্যি অসাধারণ দিদি, তোমার সবগুলো ভিডিও আমি দেখি, খুব মজা লাগে আর অনেক হাসিরও হয়, থ্যাংক ইউ সো মাচ। কারণ অনেকের মনে হতে পারে যে আমি যেহেতু একটা ওয়ার্স্ট রিভিউড ফুড করলাম, তো আমি যেসব জায়গা থেকে খেলাম ওদের নামগুলো কেন বললাম না। জায়গাগুলোর রেটিংটা কিন্তু অনলাইনে অলরেডি দেওয়াই আছে, তো অবভিয়াসলি যারা কম রেটিং এর খাবার দাবার খায় না তারা এগুলো অর্ডার দেবে না, তো আলাদা করে বলার কিছু নেই। আর মেজর রিজন আমি যেই কারণে বলিনি, বিকজ এগুলো একটা বিজনেস হাউস, আর আমি আমার ভিডিওতে কোনো বিজনেস হাউসকে নেগেটিভ রিভিউ দিতে পারি না বেসড অন ওয়ান ফুড আইটেম, কারণ আমি ওদের প্রত্যেকটা মেনুর খাবার কিন্তু চেক করে খেয়ে দেখিনি। হতে পারে আমি যেহেতু ওদের সবচেয়ে খারাপ রেটেড ডিশটা ট্রাই করেছি ওটাই শুধু খারাপ, বাকিগুলো হয়তো ভালো, ইউ নেভার নো রাইট। আর অবভিয়াসলি যারা রেটিং দেখে খাবার খায় তারা জেনে বুঝে আমার মতো পাগলা নয় যে ওয়ার্স্ট রেটেড খাবার অর্ডার দেবে, অবভিয়াসলি হ্যাভ সেন্স, তাই না? তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, কারণ পয়সা লাগে না ভাই, একদম ফ্রি। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার।